এই সব মাছগুলো আমরা ধরছি ওর হাতে। আমরা যখন ঢাকা চলে আসছি এটা হলো কষ্ট করে আমাদের মনে করেন যাইতে যে মাশাল্লাহ মাছটা ক্যাচিং হয়েছে, মাছটা দেখুন তাও হয়েছে, তাওর পরিমাণ অনেক, মানুষও অনেক হবে। এই যে লটারির অনুষ্ঠানটা মনে করেন লটারির মাধ্যমে এক এক করে মনে করেন সবাইকে তা মাশাল্লাহ। এই যে ক্যাচিংয়ে আমাদের ক্যাচিংয়ের জন্য আলাদা লোক আছে যার কাজই হলো যে মাশাল্লাহ মাছটা ধরে ফেলছি আমরা। যে বড় ভাই ছিপ রাখলো, বড়শি খুলতেছে মাছটার গায়ে থেকে। দেখুন আপনারা এক ভিডিও দেখে সবাই বুঝতে পারেন সবাই কীভাবে আমাদের সহযোগিতা করতেছে, সবাই আমাদের হেল্প করতেছে। আমরাও তাদেরকে এরকমভাবে হেল্প করি, সহযোগিতা করি আমরাও তাদেরকে। এই যে এটা আমাদের স্পট, আমরা যেখানে মাছ ধরবো এটা আমাদের স্পট। মনে করেন এই যে দেখেন তাওয়াগুলো সব মনে করেন বানানো আছে এক এক করে। এখন একটু পরে লটারি হবে, লটারির মাধ্যমে মনে করেন সবাইকে সবার তাওয়া দিয়ে দেওয়া হবে। এই যে লটারির অনুষ্ঠানটা মনে করেন লটারির মাধ্যমে এক এক করে মনে করেন সবাইকে এই যে এটা আমাদের স্পট, আমরা যেখানে মাছ ধরবো এটা আমাদের স্পট। মনে করেন এই যে দেখেন তাওয়াগুলো সব মনে করেন বানানো আছে এক এক করে। এখন একটু পরে লটারি হবে, লটারির মাধ্যমে মনে করেন সবাইকে সবার তাওয়া দিয়ে দেওয়া হবে। এই যে লটারির অনুষ্ঠানটা মনে করেন লটারির মাধ্যমে এক এক করে মনে করেন সবাইকে তাওয়া দেওয়া হবে। এখানে আপনি আপনার মন মতো বসতে পারবেন না, এখানে লটারি হয়, লটারির মাধ্যমে সব কিছু হয়। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের একটা মাছ হিট হয়েছে। আমাদের বড় ভাই মাছ হিট হওয়ার সাথে সাথেই মনে করেন যে মাছ অনেকক্ষণ, একটা মাছ বড় মাছ হিট হলে অনেকক্ষণ খেলে, অনেকক্ষণ ওদের খেলতে হয়। আসলে এই বিষয়গুলো আমি বুঝি না। আমার বন্ধু বসা আছে, দেখা যায় আমার আরও ওর সাথে দুই বন্ধু গেছে আর বড় ভাই গেছে, উনি এই ব্যাপারে খুবই দক্ষ। আমার বন্ধুও দক্ষ, দেখা যায় ও হিট করার পর মনে করেন বড় ভাই এই যে মাছটাকে খেলাইতেছে। একটা মাছ দেখা যায় হিট হওয়ার পর অনেকক্ষণ সময় লাগে মাছটা মনে করেন পুষ্কুনি থেকে উঠানোর জন্য, অনেকক্ষণ ও খেলে, দৌড়াদৌড়ি করে। এটা দেখা যায় ওরা ভালো বোঝে। ওই যে দেখেন বসিতে বসিতে প্যাচ লেগে যাওয়ার মতো অবস্থা। আসলে মাছ ধরা, মাছ মনে করেন আনা, ক্যাচিং করা পর্যন্ত অনেক কষ্টের কাজ, কিন্তু এইখানেই আমরা যারা কবুতর পালে, যেমন কবুতরের উড়ার পর সার্থকতা, ওদেরও মনে করেন এটাই একটা সার্থকতা। যে মাছ যখন আসে, মাছটা যখন ক্যাচিং করা হয়, এর চাইতে ভাই আনন্দের কিছু নাই। ঠিক আছে, এত টাকা খরচ করে যে সারা রাত একটা জায়গায় যাইয়া মনে করেন এর চাইতে শখের কিছু নেই। মানে শখের বিষয় যে আসলে কতটা দামি, আপনারা এই বিষয়গুলো না দেখলে বা এগুলো না ফেস করলে কখনোই বুঝবেন না। আসলে শখের বিষয়গুলো অনেকই দামি হয়। এটা কবুতর হোক, মাছ হোক, আপনার গরু হোক, ছাগল হোক, যাই হোক। এই যে যেমন দেখুন এই যে বড় ভাই কত মানে অনেকটা সময় লাগছে, আমরা ভিডিওটা তো টেনে দিছি, দেখা যায় 15 থেকে 20 মিনিট, কোনো মাছ আধা ঘন্টাও সময় নাই। যে একটা মাছ খেলে মাছটাকে ক্যাচিং করা, মাছটাকে কাছে আনা অনেক কষ্টের ব্যাপার। আবার অনেক মাছ আছে দেখা যায় আসার পর ছুটেও যায়। এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়। যে দেখেন আমরা যখন ছিপ নিয়ে এক এক জায়গায় যাইতেছি, তখন তাদের ছিপগুলো সবাই সসম্মানে চাপিয়ে দিতেছে, যাতে করে আমরাও যখন তারা একটা মাছ হিট হওয়ার পর আমাদের কাছে আসবে বা আসে, তখন আমরাও আমাদের ছিপগুলো উঠিয়ে দেই, যাতে করে তারা খুবই সহজে মাছগুলো নিতে পারে বা মাছগুলো ক্যাচিং করতে পারে। এই যে মাছটা অনেকটাই কাছে চলে আসছে, আপনারা মাছটা ক্যাচিং হলে দেখতে পারবেন। আসলে সার্থকতা এখানেই। মনে করেন 2 দিন খেলা হয়, 2 দিন খেলা হয় বলতে একদিন সকাল থেকে আরেকদিন সন্ধ্যা রাত, 2 দিন খেলার পরে মনে করেন এই সারা রাত জাগনা থাকতে হয়। বাসায় এত আরামের ঘুম রাইখা মনে করেন কষ্ট করে আমাদের মনে করেন যাইতে যে মাশাল্লাহ মাছটা ক্যাচিং হয়েছে, মাছটা দেখুন মাশাল্লাহ। এই যে দেখুন আশেপাশে কত লোক। এইগুলা ভাই শখের বিষয়, শখের বিষয় কখনো টাকা দিয়ে পরিমাপ করা যায় না বা করা হয়ও না। দেখা যায় যতগুলা মাছ আনছি তার চাইতে অনেক এই যেই টাকা খরচ করছি আর আমরা বাজার থেকে আর অনেক মাছ কিনতে পারতাম। এই যে মাশাল্লাহ আমার বন্ধু হিট করছে একটা মাছ, ও এবার নিজেই খেলতেছে, ও নিজেই মাছটা ক্যাচিং মানে হিট করার পর ও নিজেই খেলতেছে মাছটা। এই যে দেখুন মাছটা আমরা ভিডিও টেনে দিছি, তারপরও দেখেন কি পরিমাণ ওর দৌড়াদৌড়ি করা লাগতেছে একটা মাছ নিয়ে। যে দেখেন এক একটা তাওয়ার উপরে দিয়া ও যাইতাছে, দেখেন অবস্থা দেখেন মাছ কি ওই ওর উল্টা দিকে মানে ওর বাম দিকে মাছটা যে দৌড় দিছে, মাছটাকে রাখা মনে করেন সম্ভব হইতাছে না। মাছটা দৌড় দিছে তো দিছে, দেখছেন। সবাই এইখানে আসলে একটা বিষয় কি জানেন, এইখানে বিষয় হলো সবাই আপনাকে সহযোগিতা করবে। কেউ মনে করেন দেখা যায় আমাদের একটা মাছ হিট হলে যেমন আমরাও ওনারাও আমাদের সহযোগিতা করে, সেই রকম মনে করেন তাদের একটা মাছ হিট হওয়ার পর আমরাও তাদেরকে সহযোগিতা করি। দেখুন
আমরা 4-5 জন যে লোক গেছি, আমাদের মনে করেন আসলে দেখাটাই সবচেয়ে বড় বিষয়। আমরা যে মাছ ধরাটা দেখছি, মনে করেন শখের ভিত্তিতে আমরা গেছি। দেখা যায় ঈদের পর যদি আমরা আরেকটা খেলার নেই বা আমার বন্ধু নেয়, তো ওরে বলছি আমাকে আবার নিয়ে যেতে, আশা করি ও আমাকে নিয়ে যাবে। এই যে আমাদের বড় ভাই এখন ওনার হাতে ছিপ নিয়ে নিছে, দেখেন উনি মাছটা কি একটা অবস্থা করতেছে। আসলে মাছ যত ছোটই থাক, পানির ভিতরে মনে করেন সেটার শক্তি, ক্ষমতা, গতি অনেকই বেশি থাকে। দেখা যায় একটা 2 কেজি থেকে 3 কেজি সাইজের একটা মাছ প্রচুর পরিমাণ পানিতে শক্তি থাকে। দেখেন কি পরিমাণ কষ্ট হইতাছে। আপনারা আমাদের এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন। আপনারা তো কবুতরের ভিডিওগুলো দেখেনি, আমাদের সাপোর্ট করেন। তার পাশাপাশি এই যে একটা ভিন্ন মাত্রার একটা ভিডিও দিলাম আমরা আমাদের এই পেজটাতে, আপনারা এই বিষয়টাও আশা করি দেখবেন। আপনারা জানি না কতটুকু আনন্দ পান বা কতটুকু আপনারা পছন্দ করেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে মাছটা দেখুন সামনে আসতে আছে, মাশাআল্লাহ। মাছটা দেখুন, মাছটা কিভাবে বসে আটকাইছে, মাশাআল্লাহ। এই যে ক্যাচিংয়ে, আমাদের ক্যাচিংয়ের জন্য আলাদা লোক আছে, যার কাজই হলো যে মাশাআল্লাহ মাছটা ধরে ফেলছি আমরা। যে বড় ভাই ছিপ রাখলো, বসি খুলতেছে মাছটার গায়ে থেকে। দেখুন আপনারা এক ভিডিও দেখে সবাই বুঝতে পারেন সবাই কিভাবে আমাদের সহযোগিতা করতেছে, সবাই আমাদের হেল্প করতেছে। আমরাও তাদেরকে এরকমভাবে হেল্প করি, সহযোগিতা করি আমরাও তাদেরকে। এই মাছটার সাইজ দেখুন মাশাআল্লাহ। হয়তো বা ভিডিওতে ছোট লাগবে, কিন্তু মাছটা মোটামুটি ভালোই বড়। আর এই মাছের পানিতে মনে করেন ক্ষমতা আরও বেশি, বা ওদের শক্তি বলেন অনেক অনেক বেশি, অনেক বেশি। আমি ট্রাই করছিলাম বলতে ওর কাছে ছিপ নিয়েছিলাম, ধরে রাখা সম্ভব না। আসলে আমরা যারা না বুঝি, না পারি, তাদের পারতে কষ্ট হয়ে যাবে। এই যে মাশাআল্লাহ আরেকটা হিট হয়েছে। ভিডিওগুলো আমরা হিট হওয়ার পর আপনাদের দিছি, এইগুলো খুবই অপেক্ষার ব্যাপার। দেখা যায় ধৈর্যর ব্যাপার, মাছ ধরা অনেকটা ধৈর্য সহকারে আপনার বসে থাকতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে এই সেক্টরে করতে হলে। এই যে মাশাআল্লাহ আমাদের আরেকটি মাছ হিট হয়েছে। বড় ভাই দেখুন দৌড় দিতে কী পরিমাণ দৌড় দিছে মাছ হিট হওয়ার সাথে সাথে। আসলে উনি অনেক কষ্ট করে আমাদের সাথে যায়, ওনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, উনি এই সেক্টরেই আছে। উনি আমাদের অনেক হেল্প করে এই বিষয়গুলোতে, আমার বন্ধুকে অনেক হেল্প করে। দেখা যায় উনি অনেক কষ্টও করে, আমাদের সাথে সাথে থাকে, আমাদের সাথে যায়। 2-1 দিন মনে করেন যাই থাকে, রাত জাগ না থাকতে হয়, উনি থাকে। এই যে মাশাআল্লাহ মাছটা হিট হয়েছে। এই যে মাশাআল্লাহ আরেকটি মাছ হিট হয়েছে দেখুন। বন্ধু সাথেই দাঁড়ানো আছে, ওনার সাথেই দাঁড়ানো আছে। আসলে এটা পুরোটাই শখের বিষয়। দেখুন কি পরিমাণ মানুষ এখানে আছে, কি পরিমাণ তাওয়া হয়েছে, তাওয়ার পরিমাণও অনেক, মানুষও অনেক হয়েছে। মাশাআল্লাহ আমরা ভিডিওগুলা মনে করেন করে রাখছি, আপনাদের মনে করেন এক এক করে আমরা দিয়ে দিছি। দেখুন মাছ হিট হয়েছে, প্রচুর পরিমাণ মাছ হিট হয়েছে। শুধু আমাদেরই না, আমাদের পার্শ্ববর্তী মনে করেন অনেকেই মাছ ধরছে বা হিট করছে। কিন্তু মাশাআল্লাহ আল্লাহর দোয়ায় মনে করেন আল্লাহর রহমতে আমরা খুবই ভালো মাছ পাইছি। আমার বন্ধু খুবই ভালো মাছ পাইছে। ওর তাওয়াটির 10 নম্বর তাওয়া ছিল। দেখুন ওই যে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, এই যে মাশাআল্লাহ একটি পাঙ্গাস মাছ দেখুন। এই যে আমাদের মাছগুলো, মাশাআল্লাহ আমাদের মাছগুলো দেখুন। এই যে সবচেয়ে বড় মাছটা ওর হাতে। আমরা যখন ঢাকা চলে আসছি, এটা হলো শেষের ভিডিওটা, মনে করেন শেষে মাছ ধরার পরে আমরা সব মাছগুলো একসাথে রাখার পরে আমরা ভিডিও করছি। এই যে দেখুন ভিডিওটা আপনারা সবাই খুবই মনোযোগ সহকারে দেখবেন। এই যে আমাদের মাছগুলো মনে করেন এই যে দেখুন, আমার বন্ধুর হাতে একটা, আর ওর সহযোগী যে ছিল তার হাতে মনে করেন একটা মাছ। মাশাআল্লাহ দেখুন আমরা কত বড় বড় মাছ ধরছি। আর আমরা প্রচুর পরিমাণে ওই দিন মাছ হিট হয়েছে। আমাদের আসলে ভাগ্য সহায় ছিল, সবাই তো আর মনে করেন একরকম মাছ পায় না। আমরা দেখা যায় যেই খেলাটা নিয়েছি আমরা সবার সাথে মোটামুটি ভালোই মাছ পাইছি। আসলে কষ্ট করছি, কষ্ট অনেক হয়েছে। দেখা যায় 1 রাত জাগনা ছিলাম আমরা, কেউ ঘুমাই নাই। আসলে শখের বিষয় তো দেখা যায় অনেকে এরকম করে বা আমরা করে থাকি, আমরাও শখের ওর সাথে গেছি। আপনারা দেখতেছেন এই যে দেখুন, এই দেখুন ও এক এক করে আপনাদের মাছ দেখাইতেছে। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ মাছগুলো দেখুন। আমরা ভবিষ্যতে আরও টুকটাক এরকম ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা আছে। মনে করেন আমরা আস্তে আস্তে আপনাদের এই সেক্টরে সাথে জড়িত যেই সব জিনিসগুলো আছে সবগুলো নিয়েই মনে করেন আমাদের ভিডিও করার চিন্তা ভাবনা আছে। এই যে এই যে ওভারঅল আপনারা যে মাছগুলো দেখতেছেন এই সব মাছগুলো আমরা ধরছি। দেখুন মাছগুলো দেখুন, মাশাআল্লাহ। আসলে সবই শখের বিষয়, শখ ছাড়া কোনো কিছু হয় না।